চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইরতিফা রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগে বড় ধরনের কর জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। অভিযোগ, দুটি কন্টেইনার ডিপোর বার্ষিক কর মূল্যায়নে কৌশলে প্রথম অঙ্ক মুছে প্রায় 40 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। দুদক কর্পোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথি জব্দ করেছে। প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণও মিলেছে। জানা গেছে, ইনকনট্রেড এবং এসাক ব্রাদার্স নামে দুটি প্রতিষ্ঠান 2017 থেকে 18 অর্থ বছরে কর জালিয়াতি করে। দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম জানিয়েছে, এতে কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জড়িত থাকতে পারেন। ইতিমধ্যেই 2 কর্মকর্তা সাসপেন্ড এবং হিসাব সহকারীদের কারণ দর্শনের নোটিশও দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির ইতিহাস গড়ল শিক্ষার্থীরা। দেশে প্রথমবারের মতো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে সংযোগ কার্যক্রম সম্পন্ন হয়। এই উদ্যোগে নেতৃত্ব দেন শিক্ষার্থী সুলতানুল আরিফিন, যিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 দিনের মধ্যে আধুনিক ইন্টারনেট ব্যবস্থা স্থাপন করবেন। প্রতিশ্রুতির 13তম দিনেই তা বাস্তবায়ন করেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই সংযোগ গবেষণা এবং অনলাইন শিক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে। শিগগিরই অন্যান্য হল এবং একাডেমিক ভবনেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে সুষ্ঠু এবং আধুনিক পরিবেশ নিশ্চিতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি গতকাল খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের বিকাশে বিদ্যালয় এবং অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সরকারকেও দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সদস্য SM জামাল উদ্দিন জসিম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ABM মহিবুল্লাহ সহ পরিচালনা পরিষদ এবং শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যরা। শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 26 জন নির্বাচিত প্রতিনিধি। তাদের সঙ্গে ছিলেন হল এবং হোস্টেল সংসদের নির্বাচিতরাও। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন নেতারা। আরো জানাচ্ছেন একে আজাদ। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসু সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এই সময় শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। নির্বাহী সদস্য আকাশ দাসের বিতর্কিত মন্তব্যের কারণে নবনির্বাচিত অনেকে তার সঙ্গে একই মঞ্চে শপথ নিতে অস্বীকৃতি জানায়। তবে অনুষ্ঠান শেষে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করে সমালোচিত হওয়ার পর শপথে অনুপস্থিত ছিলেন আকাশ দাস। তিনি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ, কাজে স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান। আমি মনে করি তাদের একটা নিরাপদ আবাসন দরকার। এরপরে আমি মনে করি যে একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা, যেহেতু ক্যাম্পাস শহর থেকে 22 কিলোমিটার দূরে, এই ক্যাম্পাসে যেন একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এজন্য আমরা কাজ করব। এবং ক্যাম্পাসের আশেপাশে এবং ক্যাম্পাসে যারা থাকে, সবচেয়ে বড় সংকটের জায়গা হলো পুষ্টিকর খাবার। আমরা এটা নিয়ে কাজ করব সর্বপ্রথম ইনশাআল্লাহ। যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারের মাধ্যমে দিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করব, আমরা বলেছিলাম যে 1 বছরে আমরা 33টি কাজের সমাধান আমরা করব। সেই 33টি কাজের সমাধান আমরা যেদিন করতে পারবো, সেদিনই হবে আমাদের প্রকৃত অর্থে বিজয়। আজকের দিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়ে এই যে এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জঞ্জাল চেপে আছে, বিভিন্ন সমস্যা চেপে আছে, যত দ্রুত সম্ভব 1 বছরে যত জঞ্জাল সাফ করা যায়, যত দ্রুত এগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা চলমান থাকবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন একটি অধ্যায় শুরু করবে বলে ধারণা বিশ্লেষকদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। চট্টগ্রামে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে BRTA। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,
কমবে জীবন এবং সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্য নিয়ে চলে এই কর্মসূচি। গতকাল নতুন ব্রিজ এলাকায় চালক এবং যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ, স্টিকার লাগানো এবং সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রায় 20টি মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। বিআরটিএ কর্মকর্তারা জানান, দুর্ঘটনা রোধে শুধু চালক নয়, সড়ক ব্যবহারকারী সবাইকে সচেতন হতে হবে, তবেই কমবে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সড়ক বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া স্থানীয় ভিআইপি সুইট মিটের কর্মচারী ছিলেন। পুলিশ জানায়, দোকানের পণ্য আনার সময় জীবন মিয়ার সঙ্গে অটোরিকশা চালক সাফায়াতের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর সাফায়াত দোকানে ঢুকে জীবনের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী সংলগ্ন বালিয়াড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত দুটি ইকো রেস্টুরেন্ট উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে কৌকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা বেগমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালিয়াড়ির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে গড়ে তোলা স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। তিনি বলেন, আগেই নোটিশ দেওয়া হলেও কোনো জবাব না পাওয়ায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে রেস্টুরেন্ট মালিকদের দাবি, তাদের জমি অবৈধ নয় এবং কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। ম্যাডাম স্যার যিনি বলেছেন উন্নয়ন কর্তৃপক্ষ স্যার যে আমাদেরকে 3টা নোটিশ দেওয়া আছে, আর অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো নোটিশই আমাদেরকে মানে ওনারা দেন নাই। বিনা নোটিশে এসে, উইদাউট নোটিশে এসে আমাদেরটা সকালবেলা আমরা সবাই ঘুমছিলাম, ওই সময় এসে আমাদের এই রেস্টুরেন্টটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা অন্যায়, হ্যাঁ, এটা একটা মহা অন্যায়। এটা আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে সময় না দিয়ে ওনারা আমাদের এই ক্ষতিটা করলো। হ্যাঁ, আমাদেরকে জানানো উচিত, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সরকারি খাল দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত চরফকিরা ইউনিয়নের চাপরাশি খালে এই অভিযান চলে। এ সময় খালের ওপর থাকা অবৈধ 20টি দোকান এবং ভবন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, প্রভাবশালী দখলদাররা খালের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জমি দখল মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বর্ণাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক দরিদ্র এবং অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পান। চিকিৎসকরা ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, নারী এবং শিশু স্বাস্থ্য সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরীক্ষা এবং পরামর্শ দেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলাইমান বাদশা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো ভক্ত আশিকানের অংশগ্রহণে পালিত হয়েছে হযরত হাফেজ মাওলানা মনসুফ আলী শাহ মাইজভান্ডারীর 102তম ওরস শরীফ। কাথরিয়া ইউনিয়নে হালিয়া পাড়া রত্নপুরস্থ মনসফিয়া পাড়ায় শরীফে অনুষ্ঠিত এই ওরসে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল এবং জিকির আজকার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহজাদা শাহ আলমের সভাপতিত্বে বক্তারা পীর আউলিয়াদের জীবন এবং আদর্শ তুলে ধরেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অনুপস্থিত ছিলেন। রাঙামাটিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ট্রেডিশনাল নলেজ ফেয়ার 2025। বৃহস্পতিবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশিস রায়, টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা এবং তারুণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি দীপজ্জ্বল কিসা। সাবারাং রেস্টুরেন্ট প্রাঙ্গণে এই মেলায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, বীজ, বস্ত্র, ঔষধ সহ বিভিন্ন নির্দেশনার স্টল বসেছে। চাকমা রাজ কার্যালয় এবং তারুণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ আয়োজনে আজ শেষ হবে এই মেলা।
দর্শক, এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।